This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গত কয়েক মাসের সব আলস্য ঝেড়ে ফেলে আজ 18ই মার্চ প্রায় লাফিয়ে উঠেছে ভারতের শেয়ার বাজার। বেলা 1:30 পর্যন্ত সেন্সেক্স বেড়েছে প্রায় 892 পয়েন্ট। ফেড ৭৫,০০০-এর ঘরে ঢুকে পড়েছে ভারতের এই বেঞ্চমার্ক সূচক। অন্যদিকে 266 পয়েন্ট বেড়ে 22,৭০০ ছাড়িয়ে গিয়েছে আরও এক বেঞ্চমার্ক সূচক নিফটি 50। ভারতের বাজারের এই উত্থানের ফলে বিনিয়োগকারীরা একদিনে প্রায় 4 লক্ষ কোটি টাকা লাভ করেছেন। কিন্তু বাজারের এই অসাধারণ লাভ কেন? প্রথমত, শেয়ারের দাম কমেছে। সেপ্টেম্বরের পর থেকে হুড়মুড়িয়ে পড়েছে ভারতের শেয়ার বাজার। ফলে বাজারের যে বুদবুদ তৈরি হয়েছিল সেগুলো অনেকাংশে কমে গিয়েছে। একই সঙ্গে কমেছে অনেক ভালো শেয়ারের দাম। আর সেই কারণেই বিনিয়োগকারীরা এইসব ভালো শেয়ারগুলো কিনতে শুরু করেছে। বর্তমানে নিফটি 50-র পিই অনুপাত 20-র কাছে, যা গত 3 মাসের সর্বনিম্ন। দ্বিতীয়ত, ইতিবাচক লক্ষণ দেখাচ্ছে অর্থনীতি। 2025 অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে জিডিপি রেকর্ড করা হয়েছে 6.2%, যা দ্বিতীয় ত্রৈমাসিকের 5.4%-এর তুলনায় অনেকটা ভালো। এছাড়াও তৃতীয় ত্রৈমাসিকে 5.1% বেড়েছে দেশের গড় শিল্প উৎপাদন, 16% বেড়েছে সরকারি কর আদায়, মুদ্রাস্ফীতি কমে নেমে এসেছে 3.6%-এর নিচে। আর এই সবই ইঙ্গিত দিচ্ছে যে আসলে ইতিবাচক লক্ষণ দেখাচ্ছে অর্থনীতি। তৃতীয়ত, শক্তিশালী হচ্ছে টাকা। আমেরিকান ডলারের তুলনায় ভারতীয় টাকার এক্সচেঞ্জ মূল্য আজ 33 পয়সা কমেছে। $1 দাম দাঁড়িয়েছে 86 টাকা 59 পয়সায়, যা গত 3 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। চতুর্থত, কমতে পারে সুদের হার। বর্তমানে মুদ্রাস্ফীতি কমে 4%-এর নিচে নেমেছে। আর এর ফলে বিশেষজ্ঞ মহল মনে করছে সুদের হার কমাতে পারে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার রিপোর্ট ইকোর্যাপ বলছে 2025 সালে 75 বেসিস পয়েন্ট সুদ কমাতে পারে আরবিআই। আগামী 7 থেকে 9 এপ্রিলের সভায় এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে দেশের কেন্দ্রীয় ব্যাংক। আর এই সবের পরেই কিছুটা হলেও স্বস্তি পেয়েছে দেশের বিনিয়োগকারীরা। কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই ভিডিও শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনো উপদেশ দেয় না। যে কোনো বিনিয়োগই বাজারগত ঝুঁকি সাপেক্ষ। ফলে বিনিয়োগের আগে সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন, তারপর বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। TV9 বাংলা ডিজিটাল।